ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদার সকল, তোমরা যারা ঈমানদার বলে দাবি করেছো, এক নম্বরে তোমরা মদ পান করতে পারবা না, দুই নম্বরে তোমরা জুয়া খেলাইতে পারবা না, তিন নম্বরে তোমরা মূর্তি পূজা করতে পারবা না, চার নম্বর হলো তোমরা জীবনে কোনোদিন লটারি খেলাইতে পারবা না। যদি এই চারটা কাম যদি বান্দার দৈনন্দিন জিন্দেগির মধ্যে থাকে, বান্দা শয়তানের আমল করলো আর তার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কর নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক যুবক আছে রে, তারা মদ পান করে, আছে না নাই? কোন অনেক যুবক আছে পৃথিবীতে মদ পান করে, মদ খাইতে খাইতে বাবু, এখন বাবুর লং প্যান্টটা ঢিলা হয়ে গেছে, রাস্তা দিয়ে গেলে বাবুর লং প্যান্টটা পর্যন্ত খুলে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিষিদ্ধ করে দিয়েছে, বান্দারে এই যে মদ তোমরা যে পান করো, এটা তোমার জন্য, দেহের জন্য ক্ষতিকারক। জীবনে কোনোদিন মদ পান করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, কোন আল্লাহর বান্দা যদি জীবনে যদি এক ফোঁটা মদ যদি জীবনে কেউ পান করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদতই আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর যুবক, জীবনে যদি কেউ মদ পান করো, আজকে এই বৈঠকের মধ্যে বসা আছো, বাহিরে যদি কেউ বসা আছো, পায়ে ধরে বলে যায়, আজকে এই মাহফিলের মধ্যে চলে আসো, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। আল্লাহ, জীবনে ভুল করেছি, বুঝতে পারি নাই, মদ পান করেছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই যুবক, চোখের পানি ছেড়ে দে, কান আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নাম হলো গাফফার, আল্লাহর নাম হলো সাত্তার। গুনাহকে গোপন করনে वाला, গুনাহকে maaf করনে वाला, আল্লাহর নাম হলো তাওয়াব। ও বন্ধুগণ, আমার ভাইরা, এই যে এগুলো আল্লাহর সিফতি নামগুলো যে আছে, বান্দার গুনাহকে যদি আল্লাহ গোপন না করে, তাহলে বান্দার আল্লাহর সিফতি নামগুলো কিরকম করে প্রকাশ পাবে? কথা কোন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য কোন আদম হিসাবে, আদমের সন্তান হিসাবে আমরা গুনাহ করাটা স্বাভাবিক। বাবা রে, গুনাহ করার পরে আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দিবে। এবার একটা ব্যক্তিগত উদাহরণে আসুন। সাহাবী দাবিয়া কালবি গুনাহের কাজ করেছিল, তার মেয়েকে জীবিত দাফন করেছিল। ইতিহাস আপনারা সকলে জানেন। যখন সাহাবী দাবিয়া কালবি তার মেয়েকে জীবিত কবর দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, তাদের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে জামিলাকে আমি জীবিত কবর দিয়ে আসছি গো, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয় সাহাবী আয়, আমি রাসূলের হাতের মধ্যে হাত রাখ, কলিমা পড়, মুসলমান হ, তওবা কর, আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী দাবিয়া কালবি যদি তার মেয়েকে জীবিত কবর দিয়ে যদি তওবা করে যদি আল্লাহর পথে থেকে মাফ পাইতে পারে, যুবক তুমি আর আমি কেন গুনাহ করলে, আল্লাহর কাছে তওবা করলে কেন মাফ পাবো না? কথা কোন ঠিক কিনা? কিন্তু বান্দার শর্ত হলো তওবা করার মতন করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ জীবনে আর কোনোদিন এই ধরনের কাজ করব না। বান্দা, তুমি আজকে মদ পান করছো, তওবা করছো, আবার মদ পান করছো, তওবা করছো, জুয়া খেলাইছো, আবার তওবা করছো, আবার জুয়া খেলাইছো, এরকম তওবা করলে হবে না। তোমার একদম প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনোদিন এই কাজ করব না। তাহলে বান্দা তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? অসুবিধা লাগতেছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, হে আদম, তুমি এই গাছের নিকটবর্তী হয়ে না যদি হও, শয়তান প্রবঞ্চনা করে তোমাকে গন্ধম খাওয়ায় জান্নাত থেকে বের করে দিবে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের নিকটবর্তী হয়ে গেল, শয়তান তাকে প্রবঞ্চনা করে ধোঁকাবাজি দিয়ে গন্ধম খাওয়ায় জান্নাত থেকে বের করে দিয়েছিল। আল্লাহ কোরআন
সাক্ষী ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন, ও বন্ধুগণ আমার ভাইরা, যখন গন্ধম খাওয়ানোর পরে যখন জান্নাত থেকে বের করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে থেকে কিছু কালাম শিখে নিল। আর ওই কালামের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করছিল? তওবা করা আরম্ভ করে দিয়েছিল। ও বন্ধুগণ আমার ভাইরা, ইউনুস ইবনে হাবাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, ইউনুস ইবনে হাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে तमाम গোটা পৃথিবীর মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয়, হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানির সংখ্যা বেশি হয়ে যাবে। ও বন্ধুগণ আমার ভাইরা, আবার বলা হয়েছে সমস্ত দুনিয়ার মানুষের চোখের পানি আর হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি একত্রিত করা হয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের চোখের পানির সংখ্যা বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বাবারা ভালো করে খেয়াল করুন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কতদিন পর্যন্ত কাঁদছিল? ও বন্ধুগণ আমার ভাইরা, 100 বছর পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে কোনো দেখাশোনা হচ্ছিল না। ও বন্ধুগণ আমার ভাইরা, 40 দিন পর্যন্ত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম না খাওয়া অনাহারে ছিলেন রে বন্ধু। 300 বছর পর্যন্ত শুধুমাত্র আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছ থেকে কালাম শিখলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল